মানে মাশাআল্লাহ এখানে এখানে দেখা যাচ্ছে কিছু পাখি খুবই সুন্দর সুন্দর, পাশে দেখা যাচ্ছে একটা আইফোন 16 প্রো ম্যাক্স না? হ্যাঁ। তো আজকে আমরা কথা বলবো আমাদের মামুন ভাইয়ের সাথে, ওএমজি বেরির মামুন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ আপনার হাতে দেখা যাচ্ছে খুবই সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখতে পাচ্ছি। জি জি। তো এগুলো কি আপনার নিজের এবিআরির পাখি নাকি? জি, আমার নিজের এবিআরির পাখি। হ্যাঁ মাশাআল্লাহ। আমি এই বছর ফার্স্ট ব্রিডের আমার এগুলো তো আপনার এগুলো বেশিরভাগ তো রুটিনো অফলাইন মনে হচ্ছে। হ্যাঁ, লুটিনি অফলাইন, স্প্লিট ব্লু অন ব্লুটু, হ্যাঁ তারপর ডেকিনি অফলাইন, হ্যাঁ স্প্লিট ব্লু আছে, হ্যাঁ ঠিক আছে, তারপর পার ব্লু অফলাইন আছে, হ্যাঁ আরো আছে। হ্যাঁ আরো তো অনেকে আছে, আমি নিজে ফার্মে গিয়ে দেখে আসলাম। হ্যাঁ, এগুলা মানে এখানে নিয়ে আসলাম। আচ্ছা এখানে পাশে একটা এই যে আমরা মোবাইল দেখতে পাচ্ছি, এটা এটা কি নতুন নিছেন নাকি? হ্যাঁ, এটা নতুন নিছি। এটা কিভাবে নেওয়া? এই যে এটার গল্প হলো আমি আমার আমার খুব ইচ্ছা ছিল যে আমি ভালো মানের একটা মোবাইল নেব। তে আমাদের পাকাল সেক্টরে সবার সাথে আলোচনা করলাম, বড় ভাই ছোট ভাই সবাই বললো যে ভাই মামুন ভাই আইফোন নেন। তাই আমি বললাম আমার পাখি বিক্রি করার টাকাতে আমি আইফোন নিব, মানে আমার স্মৃতি হিসাবে থাকবে। আমি যদি কোনোদিন পাখিওয়ালা ছেড়ে দিই। পিছনে ক্যামেরা একটু দেখাবেন, পিছনে এইভাবে। হ্যাঁ মাশাআল্লাহ, 3 ক্যামেরা আপেল নিছেন। জি জি। তো এটা 16 প্রো ম্যাক্স। হ্যাঁ জি। এটা কত পড়ছে এই মোবাইলটা? টোটাল কত খরচ পড়ছে? 1,75,000 1,75,000 পড়ছে। মাশাআল্লাহ। তাহলে ওই পুরো টাকাটা কি আপনি পাখি থেকে? পুরো টাকাই পাখি থেকে। তো আসলে অনেকে বলে যে পাখিতে লস লস লস, দেখেন এই ভাই কিন্তু এই পাখির টাকা কিন্তু একটা মোবাইল নিয়ে ফেলছে আইফোন 16 প্রো ম্যাক্স। এটা কিন্তু আমাদের পাকালদের জন্য অনেক একটা বড় সারপ্রাইজ দিতে পারেন। বা হাতে যেটা দেখতেছি, যে পাখিগুলো দেখছি, আমার মনে হয় ওগুলো সেল করলে উনি আরেকটা আইফোন নিতে পারবে। আমার একটা আইডিয়া আর কি। এগুলো এখান থেকেও কিছু সেল হইছে। হ্যাঁ, বাট টাকা পাইছি কিছু, বাট আর কিছু আছে। এই বেবিগুলো কি এখন সেলফিট হয়ে গেছে? হ্যাঁ, সেলফিট নিজে নিজে খাই। হ্যাঁ মাশাআল্লাহ। ফ্লাইং কেজি ছাড়া খাচ্ছে। আচ্ছা, তো আপনার এই পাখি পালনের সফলতা আপনি এখনই বুঝতে পারতেছেন যে আপনি একটু আইফোন নিতে পারছেন, বা আপনার স্বপ্ন পূরণের আরেকটা অধ্যায় গেছে। পাখিটা আমাদের একটা স্বপ্নের জায়গা। আইফোন নেওয়াটা উদ্দেশ্য হলো একটাই, মানে আমার স্মৃতি হিসাবে থাকবে। মানে আমি কোনোদিন যদি পাখাল সেক্টরতে হারাইয়া যাই, যে কোনো কারণে হারাইতে পারি না, তো তখন আমার এই স্মৃতি হিসাবে এইটার স্মৃতি এখানে আমার থাকবে। আমি এইটার জন্য মানে এই স্মৃতিটা আমি আমার আসলে আমাদের সবার একটা স্বপ্ন থাকে, এই যে একটা ভালো আইফোন নেওয়া বা একটা বাইক নেওয়া। তো আবার যারা পাকাল আছে ওদের স্বপ্ন হচ্ছে ভালো পাখি নেওয়া। এখন আপনি দুইটা একসাথে পেয়ে গেলেন, তাও আরো কি পাখির মাধ্যমে। তো আপনার অনুভূতিটা কেমন যে পাখি পালন করে আপনি আইফোন কিনতে পারলেন, পাখির বাচ্চা সেল করে? তো এটা আপনার কেমন লাগছে একটু আমাদেরকে জানাবেন। মানে আমি আপনাকে কিভাবে বলবো সেটা আমি আমার মন থেকে আমার হৃদয় থেকে আমি প্রকাশ করতে পারবো না। প্রকাশ করার মতো ভাষা নেই, প্রকাশ করার মতো আমার ভাষা ভিতরে মানে আসতেছে না। কারণ আমার ফোকাসটাই হলো আমার পাখির দিকে। ঠিক আছে, কারণ এদের ভালোবাসায় আমি এত কিছু করতে পারছি। দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সামনে তার থেকে আরো ভালো কিছু করতে পারি। এই পাকাল সেক্টরের জন্য আমি অনেক কিছু করতে চাই। এটা আপনি আজকে যে ভিডিওটা করতেছেন, আসলে সেম ভিডিওটা আমরা বেশিরভাগই একটু পাকিস্তানে দেখি, এভাবে বাচ্চা হাতে নিয়ে ভিডিও করা। যে মাশাআল্লাহ। আচ্ছা, বাচ্চাগুলো হাতে রাখেন, এবার মোবাইলটা নেন হাতে। তো মোবাইলটা আপনার তাইলে 16 প্রো ম্যাক্স না? জি জি জি। আসলে খুবই সুন্দর, কালারটাও আমার খুব ভালো, কালারটাও খুবই সুন্দর। এবার একটু আপনি বলেন আমাদেরকে যে পাখি পালনে আপনার এই শুরুটা কেমন ছিল, বা আপনি এখন এই যে সাকসেস হলেন, তো নতুনদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা, যে এটার মধ্যে আপনার বলার মতো কিছু আছে কিনা? আমি নতুনদের উদ্দেশ্যে বলবো যে পাখি পালেন, কিন্তু অধৈর্য হয়েন না। মানে ধৈর্য হারা হবেন না। পাখি দিকে মনোযোগ দেন, পাখিকে সময় দেন। এমনকি পাখির প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, তাহলে পাখি আপনাকে কিছু দেবে না। আপনার পাখিকে ভালোবাসতে হবে, তাইলে পাখি আপনাকে এমন কিছু দিবে যে আপনি পিছনে ফিরে তাকাতে হবে না। কারণ আপনার 10 জোড়া আছে ভাই, 2 জোড়া বিট করবেই না, এটাই স্বাভাবিক। এইখান থেকে মনে করেন 8 জোড়া যা বিট করবে, এটাতেই আপনি মনে করেন সফলতা। আসলে আমি মনে করি যে এক জোড়া পাখি যদি আপনার কাছে 2 বার বিট করে, ওই পেয়ারের রেটটা আসলে চলে আসে, মানে যে কিনাটা দামটা থাকে। তো আসলে পাখির রেট কমবে বাড়বে, এটা স্বাভাবিক। আপনাকে ব্রিডের দিকে মনোযোগ দিতে হবে। ব্রিডের দিকে মনোযোগ দিতে হবে, ফোকাসটা থাকবে ওই দিকে। আমি কিভাবে বিক্রি করব, ভাই মানে বাজার শেষ, নতুন পাখালটা তো হতাশ যে পাখি দাম কমে যাচ্ছে, দাম কমে যাচ্ছে, আমি কি করব? আমি যে এখন এত টাকা পাখি নিছি, সামনের বছর কি আমি এই টাকা কি সেল দিতে পারবো না? ভাইয়া আপনি কাজ করেন না, আপনি সামনের বছর এই টাকাটা পাখি কিনে সামনের বছর আপনি বিক্রি করতে পারবেন কিনা? আমিও তো এই টাকাটা নিছি, আমি কি সামনের বছর, কিন্তু আমি তো
বিট করে ওর বেবি গুলা বিক্রি করতেছে, আমার প্যারেন্টস তো আমার কাছে হ্যাঁ থাকতেছে। প্যারেন্টস একবার চিন্তা করে দেখেন না, আপনি বছরে 3 থেকে 4টা বিট আপনি যদি নিতে পারেন, হ্যাঁ, হ্যাঁ। এর বেবি যদি এর অর্ধেক দামে বিক্রি করেন, আপনি সর্বনিম্ন Loss 3টা তো করে বেবি পান। আমি তো লস কোথাও আমি দেখতেছি লস তো না। কোথাও দেখতেছি আমি না। যদি লস পাইতাম তাহলে কি ভাই এই সেটটাকে আমি নিতে না পারতাম? না 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 অসম্ভব, এটা তাহলে কোনো আমি কি সম্ভব লস না। দেই সেটটা নিমু? তাই আমি সেটটা তো আরো আগেও নিতে পারতাম। আচ্ছা আমি কিন্তু এখানে একটু করে কথা বলি, আমার এই স্মৃতির ভিডিও জন্য নিছি, হ্যাঁ, আমি এখানে একটা কথা আরো বলি। কিছু না ভাই। আজকে আসলে এই ভাইয়ের আমরা এই ভিডিওটি তুলে ধরার মেইন কারণ আসলে অনেকে পাখি পালনে অনেকে মনে করে যে লস আছে হ্যাঁ, বা loss। লাভ এই যে লস, Right, তো right। ওদের জন্য আমার এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা। তো এই ভিডিওটি যারা দেখবেন, আমার ওনার পুরো ভিডিওটা আরো পরবর্তীতে আসবে, এটা প্রথম ভিডিও আমরা আপলোড দিব। ওই যে যারা ফেসবুক থেকে দেখবেন, এই যে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যেন ভবিষ্যতে আরো ভালো মানের ভিডিও করতে পারি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে কি সাবস্ক্রাইব করে রাখবেন, তো যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো মানের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আপনার এই ওনার পুরো সেটআপের ভিডিওটা পরের ভিডিওতে আসবে ইনশাআল্লাহ, অতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকবেন। তো ভাইয়া আপনার কি পরিশেষে আর কিছু বলার মতো আছে কিনা? না, আমার পরিশেষে আর বলার মতো কোনো কিছু নেই। আমার জন্য দোয়া করবেন, আমার এবিআরি এবিআরির জন্য দোয়া করবেন। সুস্থ থাকে। হ্যাঁ হ্যাঁ। আমি যদি সুস্থ থাকি তাহলে সামনে আপনাদের জন্য আরো ভালো ভালো আরো ভালো পাখির সুন্দর সুন্দর পাখি nutrition। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। জি যে জি ভাই। বাংলাদেশকে একসময় লাভ বার্ডের মধ্যে উনি ওই যে উচ্চতার শিখরে নিয়ে যেতে জি, ওনার জি, ইচ্ছা আছে। চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের ইনশাআল্লাহ। দোয়া যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ। তো দোয়া ভাই ছাড়া আপনারা দোয়া করবেন ভাইয়ের পাখিগুলোর জি, জি, জন্য। ভাই। আর যারা এই যে এখনো মাশাআল্লাহ বলেন না, একটু মাশাআল্লাহ বলে রাখবেন, এই পাখির বাচ্চাগুলো দেখার সাথে লাগবে দেখেন লাল একদম পাকা আম টকটকে। লাল এই লাল। যে একদম এখন কিন্তু আসলে আমের সিজন নাই, তারপরেও কিন্তু আম নিয়ে হাজির হয়েছে আমাদের মামুন ভাই। আসসালামু আলাইকুম। তো দোয়া করবেন ভাইয়ের জন্য, ভাই এতটুকু ভাইয়ের পাখিগুলো সুস্থ থাকুক, 2025-এর শুরুতে যেন ভালো পেয়েছে, একদম পুরা যে 25 সালটা যেন ভালো কাটুক এই কামনা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য।